ইবাদতের হালত ছিল হলো এমন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার ভেতরে ছিল সিজদার দাগ, তাদের দেহের ভেতরে ইবাদতের দাগ। যখনই তাদের দিকে তাকাইবেন ইবাদতের হালতে রমরমা অবস্থায় তাদের পাইবেন। সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কোনো তাবদিল নাই, অর্থাৎ সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কোনো ভাটা নাই। আমাদের ইবাদতে ভাটা আছে, কিন্তু কোনো সাহাবীর ইবাদতে ভাটা নাই। সাহাবীর ইবাদতের ভেতরে, ইমানের ভেতরে কোনো ভাটা নাই। এ কারণেই সাহাবী গুনাহ হওয়ার সাথে সাথে ইমানে জোয়ার আরো আসছে, যে তওবার লেগে পাগল হয়ে গেছে। কিন্তু আমাদের ইমানে, আমাদের আমলের ভেতরে ভাটা আছে। সাহাবীদের ইমানের ভেতরে ভাটা নাই। মওত পর্যন্ত সাহাবীদের ঈমান, সাহাবীদের আমলের ভেতরে কোনো তাবদীল নাই, পরিবর্তন নাই। নফল ইবাদতের ভেতরে ভাটা নাই। ইবাদতের পাবন্দ হায়াত কাটানোর ব্যাপারে তাদের ভেতরে কোনো দুর্বলতা নাই। তাদের চেহারার ভেতরে সবসময় ইবাদতের রং ভাসে। এই প্রশংসাগুলো শুধুই মাত্র কোরআনে আছে তা না। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ তাআলা এ জামাতের প্রশংসা তাওরাতে করেছে, ইনজিলে করেছে। এবং তাদের ইবাদত দেখলে পরে কাফিররা ভয় পেয়ে যায়, তাদের রাগ গুচ্ছা বেড়ে যায়। এত ইবাদত করতে হয়। 2 রাকাত নামাজি কোরআন খতম করে ফেলেছেন, সারা বছর নফল রোজা রেখেছেন, সারা বছর নফল রোজা রাখছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা বছর নফল রোজা রেখেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার যখন 79 বছর বয়স হয়ে গেছে, ডাক্তার এসে বলে বুড়া হয়েছেন, এখন একটু নফল রোজা কমায়া দেন, ডেলি ডেলি রোজা রাখার দরকার কি? সাহাবী বলে তার ইমানের ভেতরে আর আমলের ভেতরে কোনো ভাটা নাই। উনি বলতেছে জান থাকতে ইবাদত ছাড়তেছি না। অসুখ তাতে কি রাসূলের যুগে যে ইবাদত করছি আর নবী নাই সে ইবাদত ছাইরা দিব, হইতেই পারে না। ইবাদতের জোয়ার এমনই থাকবে মওত পর্যন্ত। বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী লিখেছেন, যেদিন মৃত্যুবরণ করছেন সেদিনও তিনি রোজার হালতে ছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়াতুল মানহাল আয়োজিত বার্ষিক মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে, ওলামাদের সোহবতে, জামিয়ার সম্মেলনে আমাদেরকে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে মোহাব্বতে আওয়াজ করে সমস্বরে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মাটির উপরে আল্লাহর সবচেয়ে পছন্দের জামাত যেটা, সেটা হলো পয়গম্বরদের জামাত, আল্লাহর মনোনীত জামাত, যাদেরকে আল্লাহ তাআলা নবুয়তের ধনে ধনী করেছিলেন এবং পয়গম্বর হিসেবে মনোনীত হয়ে যারা এই পৃথিবীতে আগমন করেছিলেন। এনারা হলেন আল্লাহর কাছে মানুষের ভেতরে পছন্দের ভেতরে সবচেয়ে দামি জামাত। এই জামাতের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনার আমার নবী খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আমাদের নবীর আগমনের পরে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই জামাতের ভেতরে সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। কেউ আর নবী হতে পারবে না, নবী হিসেবে এই পৃথিবীতে কেউ আসবে না। কেউ যদি নবুয়তের দাওয়া করে তাহলে সে দাজ্জাল, সে কাফের। এবং এই ভণ্ড যারা আগমন করে বা করবে, এদেরকে যারা কাফের মনে করবে না অথবা বলবে না, শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ওনার জিন্দগির শেষ যেটা ফতোয়া, যেটা সারা দুনিয়া ব্যাপী যে ঘোষণা ওনার, যে এই ভণ্ডদেরকে যারা কাফের বলবে না, কাদিয়ানি সম্প্রদায়, ভণ্ড সম্প্রদায়, যারা কাফের মনে করবে না, এরাও কাফের হয়ে যাবে। এই জামাতে কেউ যেতে পারবে না। এরপরে আল্লাহর মনোনীত জামাত হলো সাহাবায়ে কেরামের জামাত, সিদ্দিকীনদের জামাত। তারা আল্লাহর সবচেয়ে পছন্দনীয় সিদ্দিকদের ভেতরে আফজল সিদ্দিক হলেন সিদ্দিকে আকবর, তিনি সিদ্দিকদের সর্দার। আর সিদ্দিকদের দলের ভেতরে সবচেয়ে উৎকৃষ্ট গ্রুপ হলো, দল হলো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী যারা ছিলেন, ওনারা সবাই সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত। এবং এনারা নবীদের পরে সবচেয়ে আফজল জামাত, সবচেয়ে দামি জামাত হলো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নবী যেমন পুনরাবৃত্তি নাই, নবী যেমন আর কেউ হবে না, সাহাবীও আর কেউ হবে না। নবীদের দাম, সাহাবীদের দাম, এমন দামি দল, এই দলে কেউই লেখাইতে পারবে না। তবে সব সাহাবী মিলাইলে একজন নবীর মূল্য হবে না। একেবারে আদনা আছে আদনা একজন পয়গম্বরকে, তার যে দাম, সেই দামে সারা দুনিয়ার সব সিদ্দিকরা একত্রিত করলে একজন নবীর মর্যাদা হবে না। আবার সাহাবীদেরও একটা মাকাম এমন যে
সাহাবীর ভেতরে সবচেয়ে আদনা আছে, আদনা সাহাবী যে আছে তার এত দাম, সারা দুনিয়ার সব ওলি বুজুর্গ একত্রিত করলে একজন সাহাবী হবে না, বরঞ্চ সাহাবীর যুদ্ধের ময়দানে সাহাবী যে ঘোড়ায় সওয়ার হয়ে যুদ্ধ করেছেন, সেই ঘোড়ার নাক দিয়ে যে ধুলাবালিগুলো প্রবেশ করেছে, ওই ধুলাবালিগুলো অলি বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো অলিকেও যদি একদিকে রাখা হয় আর আরেক দিকে যদি সাহাবীর ঘোড়ার নাকে দিয়ে যে যুদ্ধরত ধুলা প্রবেশ করছে সেগুলো যদি রাখা হয়, তো একজন সাহাবীর ঘোড়ার নাকে দিয়া শ্বাসের সাথে প্রবেশ করা ধুলার ওজনও আল্লাহর কাছে অলি বুজুর্গদের চাইতে অনেক বেশি দামি হয়ে যাবে। তাবিঈর চাইতে সাহাবীর ঘোড়ার নাকে দিয়ে যাতায়াত করা ধুলার মূল্য বেশি। লা গুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমিরে মুআবিয়া, হযরত আমিরে মুআবিয়ার ঘোড়ার নাক দিয়ে যেই ধুলাগুলো প্রবেশ করেছে সেগুলো ইবনুল মুবারকের মতো বুজুর্গের চাইতে বেশি দামি। সাহাবী তো সাহাবী, এ কারণেই পৃথিবী আর নবী দেখবে না বটে, কিন্তু জামাতে সাহাবাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনদের জন্য আদর্শ হিসেবে পেশ করেছেন। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের প্রথম সফাই আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা তোমাদের ঈমান আমার পছন্দের ঈমান বানাইতে চাও, তাহলে আমার নবীর সাহাবীরা যে ঈমানদার তেমন ঈমানের মালিক তোমরা হয়ে যাও। এই দুপুর থেকে তোমরা মাইক ঠিক করলা, আমি বসলাম আর মশরামশরি শুরু করলাম, এটা আমার নসিব খারাপ। আমি এটা নিয়ে অনেক বলছি, ইউটিউবেও বলছি। মশরামশরি করো কে ভেবে? এখন সারাদিন কি করছো? মাসি মারছিলা? তা একজন সাহাবী তো সাহাবী, লাসানি জামাত, এই জামাতের পুনরাবৃত্তি আর হবে না, সাহাবী আর দুনিয়াতে আসবে না। এ কারণে সাহাবীদের গুণগান, সাহাবীদের গুণগান, সাহাবীদের আওসাফ, সাহাবীদের আমালের প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে আয়াতে কোরআনের মাধ্যমে করেছেন। এবং সাহাবীদের উপরে আল্লাহ যে সন্তুষ্ট, এটা জমিনবাসীকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন। ১.৫ লক্ষ সাহাবী যারা সরওয়ারে দো আলম নবীকে ঈমানের সাথে এক নজর দেখছে, এই ১.৫ লাখ সাহাবীর প্রত্যেকটা সাহাবীর উপরে আল্লাহ তাআলা রাজি, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা প্রত্যেকেই তারকার মতন। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো তারকার মতন, এদের যে কোনো একজনকে যদি সারা দুনিয়া অনুসরণ করে তো সারা দুনিয়া আল্লাহর মাহবুব হয়ে যাবে। মাকামে সাহাবিয়ত, মাকামে নবুয়ত, এটা যেমন মনোনীত, মাকামে সাহাবিয়ত এটাও মনোনীত। এবং সাহাবীদের হার হার ফরদ, প্রত্যেক সাহাবী আল্লাহ পাকের পছন্দের। কেন আল্লাহ পাকের পছন্দের তারা হবেন না? তাদের মধ্যে যে সকল বিদ্যমান সিফাতগুলো ছিল ওগুলো আল্লাহর পছন্দ হওয়ার মতোই সিফাত। এই সিফাতগুলোর কারণেই তারা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত মুমিন। মুমিন তো অনেক আছে, কিছু আছে দাবির মুমিন আর কিছু আছে আসল মুমিন। আল্লাহ সাহাবীদের বেলায় বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা,
তারা প্রকৃত মুমিন, সাহাবীরা প্রকৃত মুমিন। সাহাবীদের যে সকল গুণ কোরআনে কারিমে, তার ভেতরে একটা গুণ হলো, সাহাবীদের একটা সিফত হলো আশিদ্দা ও আলাল কুফার। সাহাবীরা কুফরের বেলায়, বদ্দিনের মোকাবেলায় তারা বড় দৃঢ়, তারা বড় মজবুত, তারা বড় শক্ত। কুফরের সাথে, বদ্দিনের সাথে তাদের কোনো আপোষ নাই, তাদের কোনো নরমি নাই। এই জায়গায় তারা কখনো নরম হন নাই। কুফরের বেলায় তারা শক্ত, এটা সাহাবীদের একটা সিফত। খেলাফে ইসলাম যারা করে, তাদের বেলায় সাহাবীরা বড্ড কঠিন। দ্বীনের ব্যাপারে সাহাবীরা বড় কঠিন। দ্বীনের সামান্যতম নুকসান কোন সাহাবী কখনো বরদাস্ত করেন নাই। ওই সিফাত এখনকার মুমিন আমাদের ভেতরে কিন্তু এখন বিদ্যমান নাই, ইল্লা মাশাআল্লাহ। আমাদের দোস্তি কুফারদের সাথে হয়ে গেছে, আমরা কাফেরের সাথে নরম। আমরা বদ্দিনকে লালন পালন করা শিখে ফেলেছি। দিন আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, বদ্দিনীকে গ্রহণ করে ফেলেছি। ইসলামের তাহজিব তামাদ্দুনের বেলায় আমরা শক্ত না, আমরা দুর্বল হয়ে পড়েছি। আর প্রাচ্যের, পাশ্চাত্যের কাফের মুশরিকদের অনুকরণের বেলায় আমরা নরম হয়ে গেছি। কিন্তু সাহাবীরা আশিদ্দা ও আলাল কুফার, কুফরের বেলায় তারা বড় মজবুত, দ্বীনের ব্যাপারে তারা বড় মজবুত, শক্ত। তারা দ্বীনের সামান্যতম পরিবর্তন তারা বরদাস্ত করে নাই। সাহাবীদের সামনে কেউ শিরিক করা তো দূরের কথা, খেলাফে সুন্নাহ সামান্য করে নাই, করতে পারে নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছেন। হযরত উসমান কাবার তওয়াফ করতেছেন। যারা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছে, হযরত উসমানের ডানে বামে যারা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছে, তাদের ভেতরে একজন হঠাৎ করে রুকনে ইয়ামানির ভেতরে যে চুমা বসায়া দিল। নিজের তওয়াফ কার্য বন্ধ করে দিয়া হযরত উসমান জাগায় যিনি চুমা দিয়েছে তার ইসলাহ করলেন। তাকে বললেন, রাসূলকে দেখেছি রুকনে ইয়ামানিতে লামস বিল ইয়াদ করতে। আল্লাহর রাসূল তওয়াফরত ডান হাত বাড়ায়া রুকনে ইয়ামানিতে ছুঁইয়া চলে গেছেন, কিন্তু কাছে দিয়ে গেলে শুয়ে গেছেন, লামস বিল ইয়াদ করেছেন। কিন্তু তুমি যে চুমা দিলে, এই চুমা কার কাছ থেকে শিখেছো? দেখেছি আল্লাহর রাসূল শুধুই মাত্র এক জায়গায় চুমা দিছে, হাজারুল আসওয়াদে নবী পাক চুম্বন করেছে, সাহাবীরা চুম্বন করেছে। এমনকি হযরত ওমর তো হাজরে আসওয়াদ বরাবর যায় বলতেন, এই হাজরে আসওয়াদ, আমি জানি তুই একটা পাথর, তোর কোনো শক্তি নাই, সকল শক্তি আমার মালিক আল্লাহর। কিন্তু এরপরেও আমি ওমর, তুই পাথরের উপরে যে চুম্বন করতেছি, তোর শক্তি আছে এজন্য না, আমার রাসূল চুম্বন করেছে বিধায় তোকে চুমা দিয়া তওয়াফরত আমি আমার নবীর অনুকরণ করতেছি। আমি জানি তুই একটা পাথর, তোর কোনো শক্তি নাই। চুমা আল্লাহর রাসূল শুধুই মাত্র হাজরে আসওয়াদে দিছেন, মুলতাজাম ধরে আল্লাহর রাসূল দোয়া করেছেন। তওয়াফরত আল্লাহর রাসূল রুকনি ইয়ামানিতে লামস বিল ইয়াদ করেছেন। আল্লাহর রাসূল তো চুমা দেয় নাই, তুই চুমা বসাইলি, এটা কার কাছ থেকে শিখলি? সামান্যতম খেলাফি সুন্নাহ একটা বিষয়, সাহাবী বড় মজবুত। আশিদ্দাউ আলাল কুফার, কুফরের বেলায় সাহাবীরা বড় মজবুত। আমাদের সামনে তো শিরিক করে, আমরা তাও মানা করি না। আমাদের সামনে বদ্দিনী প্রতিষ্ঠা পেয়ে যায়, দিন মাগলুব হয়ে যায়, বদ্দিন গালেব হয়ে যায়।
আমরা আমাদের জবান খুলি না, আমরা দ্বীনের মজবুতিকে প্রকাশ করি না, দ্বীনের বেলায় আমরা শিথিলতা অবলম্বন করি। যেমন দ্বীনের বেলায় আমরা কতটা শিথিল। এই যে ফিলিস্তিনে মুসলমানদের উপরে অত্যাচার চলছে আর ইসরায়েলি পণ্য এখনো পর্যন্ত বাংলাদেশের মার্কেটে চলে, আমরা শিথিল মুসলমান বিধায় এটা হয়। সাহাবীদের মতো মজবুত মুসলমান যদি থাকতো তাইলে এক রাত্রিতে ফিলিস্তিনি সব পণ্যগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়া হতো, বাংলাদেশের মার্কেটে এগুলো চলতো না। আমরা কুফরের বেলায় সফট কর্নার। আমি আর মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি ভাই, আমরা দুইজন উত্তরবঙ্গ থেকে আসতেছি, এক হোটেলে খাবারের জন্য ব্রেক করছি। তো খাবারের জন্য ওখানে হোটেলে যে পানি দিছে, পানি হলো কিনলে পানি। তো আমরা বললাম আমরা কিনলে পানি খাই না, বাংলা পানি আনো। তো ওরা বলল কোকাকোলা পেপসি গ্রুপের পানি ছাড়া আমাদের হোটেলে অন্য আর কোনো পানি নাই। তা আমরা বললাম তাহলে আমরা এই পানি খাবো না, আমরা বাহির থেকে পানি কিনে এনে খাচ্ছি। তা আমরা বাহির থেকে বাংলাদেশি কোম্পানির পানি কিনে এনে খাচ্ছি। পাশের টেবিলে স্বামী স্ত্রী দুইজন খানা খায়, তাদের আওয়াজ আমাদের কান পর্যন্ত আসে, এতটাই কাছে তারা। বিবি তার জামাইরে বলতেছে যে তুমিও মুসলমান, এই হুজুর গুলাও মুসলমান, তোমারে দিল ঘাটঘাট ঘাটঘাট করে পেপসিও খাইলা, আর ওনারা পেপসি কোম্পানির পানিটাও খেলো না। এই স্বামী স্ত্রী দুইজন কিন্তু একই বিছানায় ঘুমায়, একই পাতিলের রান্না খায়, কিন্তু মানসিকতার ভেতরে কিছু পরিবর্তন আছে। সেটা হলো বিবির ইমানটা একটু ভালো, আর স্বামী যে সে একটু সফট কর্নারে আছে। মহিলা বলেই ফেললো হুজুররা খেলো না এই পানি, আমি খাবো না, বাইরে থেকে বানিয়ে এনে খাও। আর এই জামাই মিয়া বলল কি, মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি, ও বলল যে হুজুররা একটু হার্ড লাইনে, আমি একটু সফট লাইনে, এগুলো কোনো বিষয় না। না, সত্যিকারের মুমিনের মুখে এই সফট হালাত কুফরের বেলা আসতে পারে না, পারে না। এ কারণেই যারা সাহাবী অনুকরণের ঈমানকে লালন পালন করে, তারা মুসলমানের মাটিতে কোন ধরনের অন্যায়কে তারা বরদাস্ত করে না। তারা হলো উলামা, তারা বরদাস্ত করে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবীদের সিফাত, সাহাবীদের ঈমানের একটা রং হলো দিনের বেলায় তারা মজবুত, কুফরের বেলায় তারা বড় শক্ত। আমরা শিথিলতা দেখাই কুফরের সাথে, অবশ্য আমরা হার্ড লাইনে চলে যাই দিনদারের সাথে, ইমামের সাথে হার্ড লাইনে আছে, মুয়াজ্জিনের সাথে হার্ড লাইনে আছে, মৌলবীর সাথে হার্ড লাইনে আছে, আর শয়তানের সাথে সফট কর্নারে আছে, দুষ্ট লোকের সাথে সফট কর্নারে আছে, আর নেককারের সাথে হার্ড লাইনে আছে। সম্পূর্ণ সাহাবী ঈমানের খেলাফ। সাহাবী ঈমান হলো আশিদ্দাউ আলাল কুফফার। এ কারণে সাহাবীদের হায়াতে এক যাররা বিদআত প্রতিষ্ঠা পায় নাই। আমাদের চোখের সামনে শিরক প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু সাহাবীদের সামনে এক যাররা বিদআত প্রকাশ পায় নাই, প্রতিষ্ঠা পায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে প্রবেশ করেছেন ইশরাকের নামাজ পড়তে। সকালবেলায় মসজিদে ঢুকে দেখে যে মসজিদের ভিতরে একদল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়বার লাগছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এই সূর্য ওঠার পরে এটা তোমরা কিসের জামাত করতেছো? ফজর পড়ো নাই? কয় পড়ছি, এটা ইশরাকের জামাত করি।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সাহিবুন নালাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সরওয়ারে দু আলম নবীকে ইশরাকের নামাজ আমি পড়তে দেখেছি। অবশ্যই ইশরাকের নামাজ একটা ফজিলতপূর্ণ নামাজ। ইশরাকের নামাজ কত ফজিলতপূর্ণ নামাজ। কিছু কিছু আমল আছে, আমলগুলো ছোট কিন্তু সওয়াবগুলো বড়। টাকা নাই, পয়সা নাই, কিন্তু হজের সওয়াব কামাই করার কিছু আমল আছে। রিকশাওয়ালা বিমানের টিকিট কেটে উমরায় যাওয়ার টাকা নাই, হজ করার টাকা নাই, কিন্তু হজের সওয়াবের কিছু আমল আছে। যেমন মা বাবার চেহারা যদি সুনজরে কেউ একবার তাকায় তো কবুল হজের নেক জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা বাবার চেহারা যদি সুনজরে তাকায় দেখে কবুল হজের নেক জমা হয়ে যায়। কেউ যদি একবার দেখে তো একটা কবুল হজের নেক জমা হয়। সাহাবী বলে, সরওয়ারে দু আলম, যদি কেউ বারবার দেখে তাহলে কি বারবার কবুল হজের নেক জমা হয়? আল্লাহর রাসূল বলেন, বারবার দেখলে বারবারই জমা হয়। অর্থাৎ কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে এক নজর তাকায় তাহলে কবুল হজের নেক জমা হয়। যাদের মা বাবা আছে এই হাদিস স্মরণ করে করে পিতামাতারা যদি কেউ দেখে, সে কোনোদিন মা বাবার চেহারার দিকে তাকায় চোখ গরম করতে পারবে না। তার যদি এই হাদিস স্মরণ থাকে তো সে মুস্কি হাসি দিয়া মায়ের দিকে বাবার দিকে রহমের দৃষ্টিতে